মনরেগা প্রকল্পের মজুরি প্রদানের ক্ষেত্রে এবিপিএস পদ্ধতি চালু করায় গোটা দেশে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় 7.5 কোটি জব হোল্ডার এবং রাজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় 1 লক্ষাধিক জব হোল্ডার। তাই এবিপিএস পদ্ধতি বাতিল করার দাবিতে মঙ্গলবার মেলার মাঠস্থিত সিপিআইএম জেলা কমিটি অফিস থেকে সংগঠিত হয় এক বিক্ষোভ মিছিল। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলার কমিটির পক্ষ থেকে মিছিল সংগঠিত হয়। এদিন বিক্ষোভ মিছিল থেকে তারা অভিযোগ তোলেন, এবিপিএস পদ্ধতি কার্যকর হওয়ার ফলে জব কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্ত অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্তকরণ করার জন্য যে নিয়ম তৈরি করেছে তাতে প্রায় 7.5 কোটি জব কার্ড হোল্ডার বাতিল হবে এবং রাজ্যেও 1 লক্ষ জব কার্ড হোল্ডার বাতিল হবে। তাই মজুরি প্রদানে এবিপিএস পদ্ধতি প্রত্যাহার করার দাবি জানানো হচ্ছে, না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান নেতৃত্ব। জব কার্ড হোল্ডার যারা, তাদের সঙ্গে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, এটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেখানে তৈরি করার ক্ষেত্রে যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার গ্রহণ করলো, তাতে যেটা দেখা গেল গোটা দেশে প্রায় 7.5 কোটির মতো জব কার্ড হোল্ডার সেখানে বাদ পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানি গোটা দেশে 25.35 কোটি হচ্ছে জব কার্ড হোল্ডার রেজিস্ট্রি, তাতে এখন পর্যন্ত 7.5 কোটির উপর বাদ পড়ে গেল। তার প্রভাব আমাদের রাজ্যে পড়ল। আমাদের রাজ্যে জব কার্ড হোল্ডার 6,25,000-এর মতো, তাতে এখন পর্যন্ত যা হিসেব প্রায় 1 লক্ষর মতো জব কার্ড হোল্ডার বাদ পড়বে। আমি শুধু একটা উদাহরণ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সিপাহীজলা যে আমাদের জেলা, তাতে 7টি ব্লকে একটা হিসাব থেকে যেটা বেরিয়ে এসছে, প্রায় 7,000-এর মতো, 6,800 শতাধিকেরও বেশি জব কার্ড হোল্ডার ইতিমধ্যে বাদ পড়েছে। তা আমাদের রাজ্যে যে 6,25,000 যে জব কার্ড হোল্ডার, তাতে যেটা দেখা যাবে প্রায় 1 লক্ষর মতো জব কার্ড হোল্ডার সেখানে বাদ পড়বে। আমরা এটা বলছি যে না, এই যে মজুরি প্রদানের ক্ষেত্রে যে এবিএস যে পদ্ধতি, অর্থাৎ আধার বেস পেমেন্ট সিস্টেম যেটা চালু করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করলো, এটাকে প্রত্যাহার করতে হবে। এই দাবিকে সামনে রেখে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে 8টি জেলার 23টি মহকুমাতে আমরা মিছিল, সভা, সমাবেশ সংগঠিত করি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।